লাঠি খেলা নাম শুনলেই মনে হয় যেন লাঠি নিয়ে একদল মানুষ তেড়ে মারতে যাবেন অপর পক্ষকে। তবে নামে ভয়ের রেশ থাকলেও বাস্তবতা কিন্তু পুরোটাই ভিন্ন। প্রতিপক্ষকে আক্রমণ করে নয়, বরং ঢোল আর কাসরের তালে তালে নেচে নেচে রকমারি পোশাক পরে অংশ নিতে হয় এ খেলায়। হারিয়ে যাওয়া ওই ঐতিহ্যকে আঁকড়ে ধরতেই গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের মৃত সানার উদ্দিন মোল্লার ছেলে কাতার প্রবাসী জাবেদ মোল্লা এ খেলার আয়োজন করেন। বাড়ির পাশের মাঠে 4টি দলের প্রায় 60 জন লাঠিয়াল 4 লাঠি, সরকি খেলা, তলোয়ার, ছুরি ঘোরানো সহ নানা ধরনের খেলা প্রদর্শন করে। এ খেলায় অংশ নিয়েছেন তরুণ যুবক থেকে শুরু করে সব বয়সী মানুষ। লাঠি খেলায় একদল বৃদ্ধ তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত শেষ করে সেদিন খেলা দেখতে ছুটে আসেন সবাই। দর্শকদের হাততালি আর আনন্দে অবতারণা হয় এক উৎসব মুখর পরিবেশের। যেন শৈশবে ফিরে গেছেন সবাই। বলছেন এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে। গ্রাম বাংলার এই খেলা আসলে দীর্ঘ 25 বছর আমার মনে হয় না যে বালিয়াকান্দিবাসী দেখছে। এই খেলাগুলো প্রজন্ম দেখে নাই, সেই উদ্দেশ্যে এই লাঠি খেলার আয়োজন করা হয়েছে। আমার জীবনের প্রথম খেলাটা দেখতে পেলাম। এরকম যদি আমাদের প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এরকম সুন্দর পরিবেশে এরকম খেলা আয়োজন করা হয়, তাহলে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও ভিতরে মাদক দূর হয়ে খেলাধুলার প্রতি তাদের মন আসবে। এক সময় খুব জনপ্রিয় ছিল এই খেলা। সময়ের আবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল, আর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতো এই খেলা। কালের আবর্তে সেই লাঠি খেলার স্থান দখল করে নিয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন। তাছাড়াও এখন খেলাধুলার পরিবর্তে মোবাইলে ডুব দিতে ব্যস্ত সবাই। তবে শত বাধা উপেক্ষা করেও গ্রাম বাংলায় আজও দু এক জায়গায় এ ধরনের লাঠি খেলার আয়োজন যেন ঐতিহ্যকে লালন করার নামান্তর। আফরিন আপ্পি, আমাদের সময়।